দ্বিতীয় নাম্বার আল্লাহ সতর্ক করলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। যদি তোমরা আগুনের কথা শোনার পরও সতর্ক না হও, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে দ্বিতীয় নাম্বার সতর্ক করলাম, যদি আগুনের কথায় কাজ না হয়, পরিবারের যদি দিনের পথে ফিরে না আসে, তাহলে এবার দ্বিতীয় ভয়টা তুমি তাকে দেখাও, দ্বিতীয় সতর্কটা দেখাও যে মানুষ আর পাথর হবে জাহান্নামের ইন্ধন। অর্থাৎ মানুষ এবং পাথরকে দিয়ে আল্লাহ জাহান্নাম প্রজ্বলিত করবেন। এটা হলো পেট্রোলের মতো, কেরোসিনের মতো, ডিজেলের মতো। আগুনে যদি পেট্রোল ঢালা হয়, নেবে? কথা বলে না? নিভে যাবে? ডিজেল, কেরোসিন, তরল গ্যাস, আগুন কি হবে? অনেকে ঘুমাচ্ছে, কিন্তু এই আলোচনা শুনতে যায় যদি ঘুম আসে, তাইলে আর কি বলবো, ঘুমান না। সকলে হাত উঁচু করেন তো দেখি, ইনশাল্লাহ হাত উঁচু করেন, দেখেন তো কে কে ঘুমাচ্ছে এখন। হাত নামান, কষ্ট পাইলে। এটা তো ঘুমের, এই আলোচনা যদি ঘুম আসে তাহলে বোঝা গেল কপাল পুড়ে গেছে। কত সতর্ক করছেন আল্লাহ, আপনি চিন্তা করছেন। আল্লাহ প্রথম বললেন আগুন, এবার আগুনের ভয়ে যদি কাজ না হয়, তাহলে ওই মানুষ আর পাথরকে দিয়ে আমি আল্লাহ ওই আগুন প্রজ্বলিত করব। ওই আগুনের জন্য আমি আল্লাহ লাকড়ি বানাবো মানুষকে, ওই আগুনের জন্য আমি আল্লাহ তাআলা পাথরকে দিয়ে আমি আল্লাহ গালাবো। এরপরে সেই গালনা পানি দিয়ে আমি আল্লাহ তাআলা আগুনের ধার, আগুনের শক্তি আরো বৃদ্ধি করে দিব। কি করে দিব? বৃদ্ধি করে দিব। তাহলে বোঝা গেল আগুনকে আরো শক্তিশালী করার জন্য আল্লাহ কি ব্যবহার করবেন? পাথর আর মানুষ। চিন্তা করা যায়? চিন্তা করা যায়? এই পাথরের বিষয় যখন আসলো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের আলোচনা যখন করতেছিলেন, কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত ছিল। এমন সময় একজন, ওই সাহাবীদের মাঝে একজন মুরব্বী লোক, বেদিন লোক ছিল। ওই মুরব্বী লোকটা যখন শুনলো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মুরব্বী যখন শুনলো ওই জাহান্নামকে প্রজ্বলিত করা হবে মানুষ আর পাথর দিয়া, পাথর যখন গরম হয় অনেক উত্তপ্ত হয়ে যায়। আবার অগ্নিয়গিরিগুলোর দিকে তাকান, পাথর অগ্নিয়গিরির ভিতরে যখন থাকে, ইন্দোনেশিয়া বর্তমান কয়েকদিন আগে হয়েছিল, পাথর গলে গলে পানির মতো হয়ে মাটির উপর দিয়ে, পাহাড়ের উপর দিয়ে ছড়ায়া পড়তেছে। পাথর গলে কি গলে না? অগ্নিয়গিরিগুলো সাজ দিয়ে দেখবেন, পাথর গলে। এটা একদম ও মুসলমান, ওই মুরব্বী লোকটা রসুলের এই আলোচনার মাঝে সেখানে উপস্থিত ছিলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ওই পাথরগুলো কেমন হবে? দুনিয়ার পাথরের মতো নাকি দুনিয়ার পাথরের থেকে আরো অন্য রকম? কারণ যে পাথরগুলো দিয়ে আমার আল্লাহ জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবে, যে পাথরগুলো গলে গলে যাবে, যে পাথরগুলো আগুনের জন্য লাকড়ি হিসাবে কাজ করবে, ইয়া রাসূলুল্লাহ, হে দুনিয়ায় যে পাথর আমরা দেখি তার থেকে কি অন্যরকম কোনো পাথর, ভিন্ন কোনো পাথর? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওই পাথর দুনিয়ার জমিনে যত সবচাইতে বড় পাথর আছে, আল্লাহর কসম করে নবী বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে যত বড় পাথর আছে, যত দামি পাথর আছে, তার থেকে অনেক বড় পাথর আমার আল্লাহ তাআলা জাহান্নামে মানুষের জন্য ফালাইবেন। আমরা হয়তো পাথর বেশির বেশি এতটুকু দেখেছি, অন্যান্য রাষ্ট্রে যারা পাথরের পাহাড় আছে, এক একটা পাথর হাজার হাজার মণ ওজন আছে, তার থেকেও বড় বড় পাথর আল্লাহ মানুষের উপর ফালাবে। ইট ভাটার কয়লা যেমন ফালায়,
ওই রকম আগুনকে উজ্জীবিত করার জন্য, টিকিয়ে রাখার জন্য আল্লাহ পাথর এবং মানুষকে ফালাবে। ও মুসলমান, এই কথা যখন ওই বেদুন লোকটা শুনলো, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। পাথর যদি আমার গায়ের উপর ফালায়, আর ওই পাথর যদি গলে গলে আমার শরীরের মধ্যে লাগে, আমার আগুন, আমার জাহান্নামের জন্য, আমার জন্য যে বরাদ্দ আগুন, সেটা আরো দাউ দাউ করে জ্বলবে। লোকটা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহ নবী তার বুকের মধ্যে হাত দিয়ে দেখলেন লোকটা মারা গেছে নাকি। দেখে না, মুরব্বী, লোকটা মারা যায় নাই। আল্লাহর নবী তাকে ডাক দিলেন, ও মুরব্বী, জাগনা হও। মুরব্বী যখন জাগনা হলো, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী পড়ায় দিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী যখন তাকে কালেমা পড়ালেন, সঙ্গে সঙ্গে লোকটা কালেমা পড়ে নিল। এবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়লাম, আমার জন্য এখন কি হুকুম? আমি কি এখন জাহান্নামের অগ্নি হব? আমি কি জাহান্নামের খড়ি হব? আমি কি পাথরের সাথে আমি জাহান্নামের মধ্যে ইন্ধন হয়ে থাকব? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবীর ও সাহাবী, তুমি শুনে রাখো, তুমি কালেমা পড়েছো, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমার নামটা জাহান্নামের খাতার থেকে কেটে দিয়া জান্নাতের খাতার মধ্যে আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে। অন্যান্য সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, চোখের সামনে লোকটা জাহান্নামী থেকে জান্নাতি হয়ে গেল। সকলেই বলল, ইয়া রাসূলুল্লাহ, এই খুশ খবর, এই খুশির সংবাদটা কি শুধু এই লোকের জন্য না আমাদের জন্য? আল্লাহর নবী আর একটা আয়াত পড়ে তাদেরকে বুঝালেন, জালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 14। কত? জালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। আল্লাহ তাআলা প্রথমে ডাক দিয়ে বলেন, তাদের জন্য পুরস্কার রয়েছে, ওই সমস্ত লোকদের জন্য। তারা কারা? যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটাকে ভয় করে। কি করে বলেন তো? আল্লাহর